মাদ্রিদ ফিরে এসেছে। গোল করলেন এমবাপ্পে, বেলিংহাম এবং মুসলিম ফুটবলার আর্দা গুলার। আজকে কি অসাধারণ খেললো রিয়াল মাদ্রিদ। খেলা দেখে মনে হচ্ছিল আজকে সেই পুরনো মাদ্রিদকে দেখলাম। আজকে এমবাপ্পে গোল মিস না করলে আরও স্কোর বাড়তে পারত। ফুল টাইম শেষে রিয়াল মাদ্রিদ জিরোনার বিপক্ষে ৩-০ গোলে জয় পায়। জয়টা অসাধারণ ছিল, উপভোগ করার মতো ম্যাচ ছিল। ম্যাচের প্রথম হাফে ৩৬ মিনিটে বেলিংহাম অসাধারণ একটি গোল করেন। আজকে বেলিংহামের কথা না বললেই নয়, সে আজকে অসাধারণ খেলেছে। ভিনি রদ্রিগোর অভাবটা বুঝতে দেয়নি বেলিংহাম। আজকের ম্যাচে জিরোনার বিপক্ষে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তবে আজকের ম্যাচে বেলিংহাম ইনজুরিতে পড়ে যান। পরে জানা যায় তার ইনজুরি গুরুতর নয়। সামনের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ আটালান্টার বিপক্ষে তিনি খেলতে পারবেন। ম্যাচের সেকেন্ড হাফে ৫৫ মিনিটে বেলিংহামের অ্যাসিস্টে তুর্কিশ ফুটবলার আর্দা গুলার চোখ ধাঁধানো অসাধারণ একটি গোল করেন। তখন মাদ্রিদ ২-০ গোলে এগিয়ে যায় এবং ম্যাচের ৬২ মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে বুলেট গতি শটে এমবাপ্পে অসাধারণ একটি গোল করেন। গোলটি ছিল দেখার মতো। আজকে এমবাপ্পে অন্য দিনের তুলনায় অনেক ভালো খেলেছে। সে গোল মিস না করলে স্কোর আরও বাড়তে পারত। জিরোনার বিপক্ষে বুড়ো লুকা মদ্রিচের পারফরম্যান্স ছিল দেখার মতো। তার খেলার ধরন, পাস, অ্যাসিস্ট ছিল অসাধারণ। আজকে তাকে দেখে মনে হচ্ছিল বয়সটা একটা সংখ্যা মাত্র। তবে আজকে মাদ্রিদের প্লেয়াররা অন্য দিনের তুলনায় অসাধারণ ভালো খেলেছে। আশা করি সামনে কোনো অঘটন না ঘটলে লা লিগার পয়েন্ট টেবিলে মাদ্রিদ ১ নম্বরে চলে আসবে।